দমদম দক্ষিণ সেতী অঞ্চলে স্টাডি মন্ত্রা টিউটোরিয়াল হোম প্রথম বর্ষের বাণী বন্দনায় সামিল হলো এখানকার কচিকাঁচা সহ অসংখ্য ছাত্রছাত্রীরা। বেশ যত্ন সহকারে শিক্ষক অভিক চক্রবর্তীর সুপরিচালনায় বিদ্যাদেবী মা সরস্বতীর পুজোয় শুধু সামিল হওয়া নয়, এখানকার স্টুডেন্টরা এদিন পুজো উপলক্ষে অঞ্জলি দেওয়ার পর স্বক্ষেত্রে নিজেদের প্রতিভার সাক্ষ্য তুলে ধরেছে। কেউ গান, কেউ নাচ, কেউ আবৃত্তি, কেউ গিটার বাজিয়ে, কেউ আবার শ্লোক পরিবেশন করে সকলকে মুগ্ধ করে দেয়। পিছিয়ে ছিল না অভিভাবকরাও, তারাও এই দিনের মঞ্চে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। স্টাডি মন্ত্রা শুধু শিক্ষার আলোয় থেকে থেমে নেই, এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরিবেশ বান্ধবকে বজায় রেখে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ লাগিয়ে তারা একটা সুন্দর পরিবেশ গড়ে তোলে। পুরো প্যান্ডেল জুড়ে সবুজে সবুজ। অভিক চক্রবর্তীর এই প্রয়াসে পড়ুয়া থেকে অভিভাবক এবং সাধারণ মানুষ সকলেই বেশ আনন্দিত ও গর্বিত। আগামী দিনের সব নন্দিত ও শিক্ষণীয় ভাবনায় যেভাবে স্টাডি মন্ত্রার স্টুডেন্টরা শিক্ষিত হয়ে উঠছে, তাতে নতুন এক ভারতের ছবি ফুটে উঠছে, যেখানে নেতাজির স্বপ্ন এবং মা সরস্বতীর আশীর্বাদ যুগ্ম মেলবন্ধনে এবছরের পুজো সত্যি এক নতুন আঙ্গিকে সকলের হৃদয়ে গেঁথে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। স্টাডি মন্ত্রার এই কাজ, এই প্রয়াস এইভাবেই এগিয়ে চলুক দিনের পর দিন। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা। নমস্কার, আমার নাম অভিক চক্রবর্তী। এখন আমরা সাউথ সিটিতে রয়েছি, স্টাডি মন্ত্রাতে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা সমস্ত রয়েছে তারা, এবং আমরা আজকে প্রথমবারের জন্য সরস্বতী বন্দনায় মিলিত হয়েছি। এবং আমাদের এবছরের থিম সবুজের আহ্বান, কারণ আমরা জানি কলকাতা শহরে এই মুহূর্তে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এয়ার পলিউশন ইন্ডেক্স 2রা জানুয়ারি 200কে ছাড়িয়ে গেছিলো। তো আমরা চাইছি চারিপাশে এখানে সবুজ গাছপালা লাগিয়ে যদি একটু সবুজ আমরা আনতে পারি আমাদের পরিবেশে, আমাদের মনে। এছাড়াও আমরা এখানে আজকে মিলিত হয়েছি শুধুমাত্র সরস্বতী বন্দনাতে নয়, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ছবি, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি। আজকে 23শে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন, আমাদের দেশের নায়ক, সর্বাধিনায়ক সুভাষ বোসের জন্মদিন। তো সেটাকেও আমরা উদযাপন করছি, এবং এখানে আমাদের বাচ্চারা তারা গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, কবিতার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চলেছে। কতজন স্টুডেন্ট আছে এখানে? আমার এই মুহূর্তে আমার ইনস্টিটিউটে প্রায় 20-র ওপর এই মুহূর্তে স্টুডেন্ট আমার কাছে এই মুহূর্তে। এটা প্রথম বছর? এবং এটা প্রথম বছর। এই যে সবুজের একটা চিন্তা ভাবনা, এটা কেন সবুজের চিন্তা ভাবনা? কারণ কলকাতা শহরে এই মুহূর্তে এয়ার পলিউশন ইন্ডেক্স যেটা, সেটা 200কে পার করে গেছে, এবং একটা সময় আসবে আজ থেকে প্রায় 1-1.5 বছর পরে, যখন আমাদের প্রত্যেককে একটা মাস্ক পরে রাস্তায় বেরোতে হবে। তো আমরা সবার কাছে এটাই আবেদন করছি, সবার কাছে এটাই আপিল করছি। আমার নিজের বাড়িতে 150-র ওপর গাছ রয়েছে, সবাইকে বলা হচ্ছে, সবাইকে আবেদন যে দুটো করে যদি তারা গাছ লাগান। আজকে এত ফ্ল্যাট তৈরি হচ্ছে, এত বাড়ি তৈরি হচ্ছে, তাহলে আমাদের চারপাশটা অনেকটা সবুজ হয়ে উঠবে, এবং এটার সাথে আমরা একটু যুদ্ধ করতে পারবো। কতজন স্টুডেন্ট এখানে পড়ে? কোন ক্লাস থেকে কোন ক্লাস? আমার কাছে এই মুহূর্তে প্রায় 20-র কাছাকাছি স্টুডেন্ট এই মুহূর্তে আমার কাছে রয়েছে, এবং এই মুহূর্তে প্রায় ক্লাস 3 থেকে শুরু করে আপ টু ক্লাস 6, হ্যাঁ, মূলত কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টুডেন্টরাই এখানে পড়তে আসে। এখানে ছবি আঁকার একটা প্রতিযোগিতা দেখলাম, সেটা নিয়ে কি বলবে? ছবি আঁকার প্রতিযোগিতা, এটা গত নভেম্বর মাসে আমরা করেছিলাম ছবি আঁকা প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা, এবং সেই বসে আঁকা প্রতিযোগিতায় প্রায় 46 জন পার্টিসিপেন্ট সেখানে ছিল, এবং তাদের ছবিগুলোই আজকে এখানে ডিসপ্লে করা হয়েছে। তাদের পেরেন্টসরা এখানে আসছেন, ছবিগুলোকে দেখছেন, এবং আমার পেরেন্টসরা, যারা বাচ্চার পেরেন্টসরা, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। তারা সকালবেলা বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছেন, প্রতিদিন আমার কাছে নিয়ে আসছেন পড়াতে। এটাই তো এই সরস্বতী পুজো এবং পড়াশোনা দুটো নিয়ে শিক্ষক হিসেবে কি বার্তা দেবে? সরস্বতী পুজো তো শুধুমাত্র একটা দিন হয়, কিন্তু সারা বছর বাচ্চাদের কাছে একটাই বার্তা, মিলেমিশে থাকার বার্তা, শিক্ষার বার্তা, সংস্কৃতির বার্তা, এবং ওরা যাতে শুধুমাত্র ওই 4টে তাদের বই বা 5টা বইয়ের মধ্যে নিজের জীবনটাকে আবদ্ধ না রেখে সমাজ জীবনে তারা যাতে আরও মেলামেশা করতে পারে, তারা অন্তর্মুখী না হয়, তারা যেন খানিকটা বহির্মুখী হয়, এবং সবাই সব জিনিসটাকে ভালো, এই জগতে যা যা কিছু ভালো সেই সমস্ত কিছু যেন তাদের মধ্যে অঙ্গাঙ্গীন রূপে আসতে পারে। আপনার নামটা? আমার নাম অভিক চক্রবর্তী।
আমার খুবই ভালো লাগছে এই প্রয়াসকে। এত সুন্দর ব্যবস্থা এর আগে আমি আমাদের পাড়াতে দেখিনি, এত সুন্দর লাগছে এবং সকলে খুব সহযোগিতা করছে। বাচ্চারা খুব শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করছে, সব কিছু ব্যবস্থা করছে এবং পাড়ার অনেকেই এসে সাহায্য করছেন, দেখছেন এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে এইটাকে আমরা অবজার্ভ করছি। আর নেতাজির আজকে জন্মদিন, কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? আপনি অনেক সিনিয়র। নেতাজির তরফ থেকে আজকের জন্মদিন নেতাজির, তো বার্তা বলতে গেলে একটাই কথা, সেটা হচ্ছে যে প্রেম, দেশপ্রেম সেটাও যেমন, ঈশ্বর প্রেম সেটাও সেরকম। তো এই কথা বলেছেন মহাজন যে যেমন ঈশ্বর প্রেম ঠিক দেশপ্রেমও ঈশ্বর প্রেমেরই সমতুল্য। বলুন। আমার নাম শ্রী অজয় কুমার মল্লিক। प्यार करते हैं सर, डांटते नहीं हैं और अच्छे से पढ़ाते हैं। मुझको बहुत अच्छा लगता है, मज़ा आता है पढ़ने में। आज सरस्वती पूजा में आए हो, पार्टिसिपेट कर रहे हो, कैसा लग रहा है? मज़ा आ रहा है, मजा आ रहा अच्छा है? लग रहा है। अच्छा, खाना पीना कुछ होगा आपको? हाँ, पैकेट। भगवान का पास क्या मांगे हो? अच्छे से मुझे पढ़ाई करने दें, एग्ज़ाम में अच्छा नंबर आए और भी बहुत कुछ। कौन सा कक्षा में पढ़ते हो? 3। तुम्हारा नाम? मेरा नाम अनुष्का यादव है। লাগছে আমার এটা আমার প্রথম মানে দেখা, সরস্বতী পুজো দেখা আমার। এটা কোনোদিন আমি একটু ভাবিনি যে আমি এত মানে ভালো জায়গায় সরস্বতী পুজো দেখবো। আমি এখানে প্রচুর হেল্পও করেছি সরস্বতী পুজো সাজাতে। আমার প্রচুর অভিক ভালো- স্যার হিসেবে কেমন কেমন পড়ায় স্যার? স্যার দারুণ পড়ায়, ভালো, প্রচুর ভালো পড়ায় স্যার। কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। তোমার নাম? সোনাক্ষী ঘোষ।